বাংলাদেশের বন্যা একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে, কেননা বাংলাদেশে প্রতি 10 বছর পর পর খুবই ভয়াবহ বন্যার মুখোমুখি হচ্ছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং নদীবাহিত স্রোতের কারণে প্রায় প্রতি বছর এরকম বন্যা হচ্ছে, যা বাংলাদেশের মানুষের জীবনে নিয়মিত একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশ কোন কোন সালে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিল এবং জানব কি কারণে এই সকল বন্যা সংঘটিত হয়েছিল, তাছাড়া এই সকল বন্যায় মানুষের কেমন ক্ষয়ক্ষতি হয়েছিল। 1966 সালের বন্যা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় প্রাকৃতিক দুর্যোগ ছিল। সে বছর মূলত দীর্ঘস্থায়ী বর্ষণ ও ভারতের উজানের পানি নেমে আসার কারণে বন্যা হয়েছিল। যদিও 1966 সালের বন্যা নিয়ে খুব বেশি তথ্য সংরক্ষিত করা হয়নি। 1966 সালের বন্যায় বিশেষ করে বাংলাদেশের উত্তর ও মধ্যাঞ্চল বন্যার কবলে পড়েছিল, যার ফলে প্রচুর সংখ্যক মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং তাদের জীবিকা অনেক ক্ষতিগ্রস্ত হয়। এই বন্যা মূলত কৃষি উৎপাদনে বিশাল ক্ষতি করে, বিশেষ করে ধান ও অন্যান্য শস্য ক্ষেতে অনেক ক্ষতি হয়েছিল। তাছাড়া এই বন্যার ফলে সড়ক ও ব্রিজ সহ অনেক অবকাঠামোগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটিয়েছিল। 1966 সালের বন্যা বাংলাদেশের মানুষের জীবনে ব্যাপক প্রভাব ফেলেছিল এবং এটি ছিল তখনকার সময়ে অন্যতম বড় একটি দুর্যোগগুলির মধ্যে একটি। এরপরে বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল 1988 সালে। এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় এবং ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হয়েছিল। এই বন্যাতে দেশের বিশাল একটি অংশকে প্লাবিত করেছিল এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। 1988 সালের বন্যায় বাংলাদেশের প্রায় 60% অঞ্চল পানিতে প্লাবিত হয়েছিল। বিশেষ করে দেশের উত্তর, মধ্য এবং দক্ষিণাঞ্চলের অনেক অঞ্চল প্লাবিত হয়েছিল। এই বন্যাটি প্রায় 45 দিন স্থায়ী ছিল। প্রায় 30 মিলিয়ন মানুষ এই বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ফলে প্রচুর মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং আশ্রয় শিবিরে যেতে বাধ্য হয়। তাছাড়া এই বন্যাতে আনুমানিক 2500 জন মানুষের মৃত্যু হয়েছিল। আবার অনেকেই পানিতে ডুবে মারা যায় এবং অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায়। এছাড়া এই বন্যাটিতে ধান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, ফলে খাদ্য সংকটের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বাংলাদেশে। এমনকি দেশের অবকাঠামোগুলো যেমন সড়ক, ব্রিজ ও ঘরবাড়ি ব্যাপকভাবে ধ্বংস হয়েছিল। বন্যার পরে পানিবাহিত রোগগুলো যেমন ডায়রিয়া, কলেরা ইত্যাদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা মানুষের জীবনযাত্রাকে আরো দুর্বিষহ করে তোলে। 1988 সালের বন্যার ফলে দেশের অর্থনীতিতে বিশাল ক্ষতি হয়। মূলত 1988 সালের বন্যার কারণ ছিল বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বাংলাদেশের নদীগুলোর পানির ধারণ ক্ষমতা ছাড়িয়ে যায় এবং ভারতের উজানে অবস্থিত গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদী থেকে পানি বাংলাদেশে প্রবাহিত হয়ে বন্যার সৃষ্টি করে। ফলে এই বন্যার ফলে নদীর অনেক তীর ভেঙে যায়, যার ফলে আশেপাশের এলাকা খুব দ্রুত প্লাবিত হয়ে পড়ে। তাই বলা যায় 1988 সালের বন্যাতে বাংলাদেশের মানুষের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ ছিল। তবে এই বন্যার পর বাংলাদেশে বন্যা মোকাবেলা প্রস্তুতি ও পরিকল্পনা আরো উন্নত করা হয়। এরপরে 1998 সালের বন্যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং ধ্বংসাত্মক বন্যাগুলির মধ্যে অন্যতম ছিল। এই বন্যাটি প্রায় 2 মাস স্থায়ী ছিল এবং দেশের প্রায় 70% অঞ্চল প্লাবিত হয়েছিল, যা দেশের বিস্তীর্ণ অংশকে অচল করে দেয়। বিশেষ করে ঢাকা সহ দেশের উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে করে আনুমানিক 30 মিলিয়ন মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাছাড়া প্রচুর মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয় এবং এই বন্যায় আনুমানিক 1000 জনের বেশি মানুষ প্রাণ হারায়। তাছাড়া অধিকাংশ মানুষ পানিতে ডুবে মারা যায় এবং পানিবাহিত রোগে আক্রান্ত হয়। এই বন্যাতে বাংলাদেশের প্রধান খাদ্যশস্যের ফসল, বিশেষ করে ধান, ব্যাপকভাবে নষ্ট হয়। এছাড়াও গবাদি পশু, মাছের খাবার এবং অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়, যা দেশের খাদ্য নিরাপত্তার উপর অনেক বড় প্রভাব ফেলে। এছাড়া দেশটির অবকাঠামো যেমন সড়ক, ব্রিজ, রেলপথ এবং ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে করে আনুমানিক ক্ষতির পরিমাণ ছিল কয়েক বিলিয়ন ডলার। এই বন্যার পর পানি দূষণের কারণে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড সহ বিভিন্ন পানিবাহিত রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তুলেছিল। 1998 সালের বন্যার কারণ ছিল মূলত ভারতের উত্তরাঞ্চল এবং বাংলাদেশের উজানে অতিবৃষ্টি হয়, যার ফলে নদীর পানি বাড়তে থাকে এবং গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীতে উজানের পানি বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের নদীগুলোর পানি ধারণ ক্ষমতা ছাড়িয়ে যায় এবং বন্যার সৃষ্টি হয়। 1998 সালে বন্যার পরে ত্রাণ কার্যক্রম এবং পুনর্বাসন প্রচেষ্টা চালানো হয়। সরকার, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে আসে। 1998 সালের বন্যা দেশের অর্থনীতি ও জনজীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে এবং এটি বাংলাদেশের জন্য একটি গভীর সংকটের সময় ছিল। এরপরে 2004 সালের বন্যা বাংলাদেশের অন্যতম একটি ভয়াবহ বন্যাগুলির মধ্যে একটি ছিল। এই বন্যায় দেশের প্রায় 2/3 অঞ্চলকে প্লাবিত করে এবং মানুষের জীবনযাত্রার ব্যাপক প্রভাব ফেলে। 2004 সালের বন্যায় দেশের প্রায় 38% অঞ্চল প্লাবিত হয়। বিশেষ করে ঢাকা, সিলেট, রংপুর, রাজশাহী, কুমিল্লা ও বরিশাল বিভাগ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই বন্যাটি মূলত কয়েক ধাপে এসেছিল।
ছিল এবং প্রায় 2 মাস ধরে স্থায়ী ছিল এবং এতে আনুমানিক 36 মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয় ও লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়ে। তাছাড়া এই বন্যাতে আনুমানিক 700 জনের বেশি মানুষ প্রাণ হারায়, অনেকে পানিতে ডুবে মারা যায় এবং অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। তাছাড়া ফসলি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতির কারণে দেশে খাদ্য সংকট দেখা দেয়। 2004 সালের বন্যা বাংলাদেশের মানুষের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। এরপরে 2008 সালে বাংলাদেশের যে বন্যা হয়েছিল তা ছিল তুলনামূলকভাবে মাঝারি মাত্রার, তবে এটি বিভিন্ন এলাকায় অনেক ক্ষয়ক্ষতি করেছিল। এই বন্যা দেশের উত্তর ও মধ্যাঞ্চল সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। 2008 সালের বন্যাতে দেশের উত্তরাঞ্চল বিশেষ করে কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলের কিছু অংশ প্লাবিত হয়। এছাড়াও ঢাকার কিছু নিম্নাঞ্চলে বন্যার কবলে পড়ে। এই বন্যায় কয়েক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং গৃহহীন মানুষজন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চলে যেতে বাধ্য হয় ও তাদের জীবনযাত্রা ব্যাহত হয়। এই বন্যায় বেশ কিছু মানুষের মৃত্যু ঘটে, যদিও মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, যা প্রায় 100 জনের কাছাকাছি। এই বন্যায় ধানের ক্ষেত, সবজি এবং অন্যান্য শস্যের ক্ষতি হয়েছিল, যা কৃষকদের জন্য আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। 2008 সালের বন্যা বড় আকারের না হলেও অনেক সংখ্যক মানুষ ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছিল। এরপরে 2017 সালের বন্যা বাংলাদেশে একটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছিল, যা দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। যেমন কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, নীলফামারী, সুনামগঞ্জ, জামালপুর, সিরাজগঞ্জ এবং বগুড়ার বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়ে। দেশের প্রায় 32টি জেলা ক্ষতিগ্রস্ত হয়। এটি মূলত আগস্ট মাসে সংঘটিত হয়। আনুমানিক 140 জনের বেশি এই বন্যায় প্রাণ হারায়, যাদের মধ্যে অনেকেই পানিতে ডুবে মারা যায়, আবার অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। মূলত 2017 সালে ভারী বৃষ্টিপাতের ফলে দেশের নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পায় এবং ভারতের বিভিন্ন নদী থেকে উজানের পানি বাংলাদেশের দিকে প্রবাহিত হয়ে পরিস্থিতি আরো জটিল করে তোলে। 2017 সালের বন্যা ছিল খুবই ভয়াবহ, যা দেশের উত্তরাঞ্চলে মারাত্মক ক্ষতি করে। তবে আগের বছরের অভিজ্ঞতা এবং সরকারের প্রস্তুতির কারণে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছিল। এরপরে 2022 সালের বন্যা বাংলাদেশের স্মরণকালে অন্যতম একটি ভয়াবহ একটি বন্যা ছিল। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে এটি মারাত্মক আকার ধারণ করেছিল। জুন মাসে এই বন্যা দেখা দেয় এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকাকে প্লাবিত করে। এই বন্যাতে দেশের অন্যান্য অঞ্চলের প্রভাব ফেলে এবং প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই বন্যায় সিলেট সহ সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ জেলা ব্যাপকভাবে প্লাবিত হয়। সিলেট অঞ্চলের প্রায় 80% এলাকায় বন্যায় প্লাবিত হয়েছিল। এতে প্রায় 7.2 মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়ে ও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়। এই বন্যায় 100 জনেরও বেশি মানুষ প্রাণ হারায়, আবার অনেক মানুষ পানিতে ডুবে মারা যায় এবং আরো অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হয়। তাছাড়া 2022 সালের বন্যায় কৃষি ক্ষেত্রে বিশেষ করে ধান, সবজি এবং অন্যান্য ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গবাদি পশু ও মাছের খাবারও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। এছাড়া সড়ক, ব্রিজ, স্কুল এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস হয় এবং বেশিরভাগ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় ও মানুষজন জরুরি সাহায্য থেকে বঞ্চিত হয়। এই বন্যার পরে ডায়রিয়া, কলেরা এবং অন্যান্য পানিবাহিত রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অনেক মানুষ, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয়। এই বন্যাটি মূলত ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে টানা কয়েকদিনের ভারী বর্ষণের কারণে নদীগুলোর পানি উপচে পড়ে এবং বন্যার সৃষ্টি হয় এবং ভারতের আসাম ও মেঘালয় রাজ্য থেকে উজানের পানি প্রবাহিত হয়। উজানের পানি প্রবাহিত হয়ে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে পানি প্রবেশ করে, যা বন্যার পরিস্থিতি আরো গুরুতর করে তোলে। 2022 সালের বন্যা বাংলাদেশের জন্য একটি গুরুতর সংকট তৈরি করেছিল, তবে দ্রুত ত্রাণ কার্যক্রম এবং পুনর্বাসনের প্রচেষ্টার কারণে অনেক মানুষ দ্রুত সহায়তা পায়। এরপরে 2024 সালে মানে এখন বাংলাদেশে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। 2024 সালের 21শে আগস্ট ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ভারত থেকে নেমে আসা ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী ও নোয়াখালী সহ দেশের 10টি জেলার 77টি উপজেলা। এই সকল বন্যা কবলিত মানুষদেরকে সাহায্য করার জন্য সর্বস্তরের জনগণরা এগিয়ে আসছে। বর্তমান এই বন্যাতে মানুষজন তাদের ঘরবাড়ি ছেড়ে গৃহহীন হয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছে, আবার অনেকেই ডুবে মারা যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের বন্যা খুবই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা সকলেই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াবো এবং যে যতটুকু পারি সে ততটুকু সাহায্য করব। তো প্রতিনিয়ত এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।